গোল্ডেন ট্রায়াঙ্গেল সিরিজের তৃতীয় পার্টে এসে আমরা যখন আজমির থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা দিই, তখন রাত্রে প্রায় ৭টা থেকে ৮টা বাজে। আমরা আহ, আজমির থেকে বাসে করে রওনা দিই, এবং যেহেতু আমরা জয়পুর আগে কখনো যাইনি, তাই চিন্তা করলাম অনলাইনে ভালো একটা রিভিউ দেখে একটা হোটেল বুকিং দিই। তো আমরা রানী মহল নামের একটি হোটেল বুকিং দিই। আমাদের সামনে এখন যে ব্যক্তিটাকে দেখবেন, এর নাম মিস্টার সেলিম। একজন, বলা যায় যে একজন বাটপার টাইপের একজন লোক। এই লোকটি আমাদের একদিন ঘুরাবে বলে আমাদের থেকে ২,৫০০ রুপি নেয়, এবং হোটেলের মালিকের নিজস্ব ড্রাইভার বলে পরিচয় দেয়। এবং যে হোটেলটিতে আমরা থাকি প্রথম দিন, রানীমহল, এই হোটেলটির ফেসিলিটি এবং খুবই বাজে এবং খুব খারাপ অবস্থা, যার কারণে আমাদের প্রথম দিনটি খুব বোরিং গেছে, এবং আমাদের পুরো জয়পুর সিরিজটা আমাদের জন্য আহ, বিরক্তকর হয়ে দাঁড়িয়েছে। চলুন দেখেন, এবং তাও আপনাদের সাথে শেয়ার করছি আমাদের জয়পুর সিরিজের পার্ট 1। আসসালামু আলাইকুম। রওনা দিলাম আজমির জিয়ারত করে জয়পুরের উদ্দেশ্যে। প্রথমত আপনাদেরকে কিছু কথা জানায় রাখি, সেটা হচ্ছে আপনারা যখন আজমির জিয়ারত করে আপনার বের হতে যাবেন বা আজমির শরীফে থাকবেন, তখন সবচেয়ে বড় সমস্যায় পড়বেন আপনারা হচ্ছে যে আপনাদের যে পার্স থাকে অথবা মোবাইল টোবাইল থাকে, এগুলো সাবধানে রাখবেন। কারণ এখানে প্রচুর পরিমাণ ছিনতাইকারী এবং হাইজ্যাকার আছে, যারা আপনার মোবাইল অথবা মানি ব্যাগ আপনাদের কাছ থেকে নিয়ে যেতে পারে। এবং এখানে আরেকটা যেটা মনে রাখবেন, এখানে দালালের খপ্পরে পড়বেন না। আজমির জাংশন থেকে শুরু করে আজমির শরীফ পর্যন্ত এখানে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটি আপনি চাইলে হাইটাও যেতে পারেন, অথবা স্টেশন থেকে বের হয়ে নিজে একটুখানি 1 মিনিট 2 মিনিট একটা জায়গায় দাঁড়াবেন। তারপরে এখান থেকে আপনারা চাইলে আপনারা বাস অথবা অটোতে করে যেতে পারবেন। তো আজমির শরীফ জিয়ারত করে আপনারা যখন আবার ব্যাক করতে চাবেন, তা আজমির শরীফের আশেপাশে আপনারা যদি থাকতে চান, তাহলে আজমির শরীফের আশেপাশেই অনেক ভালো ভালো হোটেল আছে। আপনারা চাইলে আপনারা নিজেরা দেখে দেখে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যে আপনার আপনাদের হচ্ছে হলো ভাড়াটা আপনারা নেগোসিয়েশন করবেন। এরা কিন্তু অনেক বেশি ভাড়া চায়। আরেকটা জিনিস মনে রাখবেন যে বের হয়ে আপনার খাওয়া দাওয়া করার ক্ষেত্রে চিন্তা করবেন আপনারা কম খাবার। ওরা কিন্তু বেশি বেশি ওয়েট, 240 টাকা প্লেট, 120 টাকা প্লেট খাবার দিতে চাবে। আপনারা তাদেরকে বলবেন যে যে আমরা কম খাবো। আমরা কম খাবো বলতে যে আমরা দুপুরে খেয়ে আসছি, আমরা সন্ধ্যা কি নাস্তা करना चाहता हूँ, तो थोड़ा थोड़ा दे दो, আমরা টেস্ট करते चाहना चाहता हूँ। ऐसे आप लोग बोलेंगे तो काम खासा हो जाएगी। और उसके बाद जो आप लोग जो बस में जयपुर और 7, 8, 9, 10, 11 दिल्ली है ना आपके, तो सारा है ना। सब 10 रुपये चेंज नहीं है, 10 रुपये 10 रुपये कैसे? है मेरे पास है, लीजिए। 100 रुपीज़ अभी दे रहा हूँ थोड़ी देर में। ठीक है। पर क्या 200 200 के हैं? हाँ 100 का है तो 200 दे दूँ आपको, नहीं है मेरे पास 200 का चेंज है, 200 ही है। अगर आपको 100 रुपये आपको देना है, 100 रुपये है तो मैं 200 दे दूँ आपको। अच्छा, 100 रुपये है? और नहीं है तो थोड़ी देर बाद में दूँ। है। ये लो 200। 100 रुपये आपको देना है ना, आप मुझे 100 दे दो, मैं 200 दे देता हूँ आपको। ठीक है, ठीक है। आप क्लियर? ये देख 200, ये देखिए। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা যে বাসে করে কেন আমরা যাচ্ছি। আপনারা এখান থেকে চাইলে শেয়ার জিপে যেতে পারেন, কিন্তু শেয়ার জিপে আপনাদের এখানে যারা থাকে দালাল, এরা আপনাদের থেকে প্রয়োজনীয় থেকে অতিরিক্ত ভাড়া বলবে যে আপনার বাসে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে, আপনার হোটেলের সামনে নামাবেন, আপনার এখান থেকে অটোতে যেতে হবে, এই সেই অনেক কথা বলবে আপনাদেরকে, এবং ভাড়া বলবে হলো 250 টাকা 300 টাকা। কখনো এরকমও বলবে যে ভাই আপনারা যেহেতু বাইরে থেকে আসছেন, তাহলে একটা শেয়ার জিপ না নিয়ে নিজেরা নিয়ে নেন, 2000 2,500 টাকার ভিতরে। এখানে লোকাল বাসে অনেক সময় লাগে। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু আপনারা জার্নিতে আসতেছেন, ট্যুরে আসতেছেন, তো আপনারা কস্ট সেভিং করে থাকার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে আপনারা
যে আশেপাশে থেকে বাস আছে, আপনি শেয়ার জিপের থেকে বাসে আপনি চলার চেষ্টা করেন। গভর্নমেন্ট যে বাস আছে, যেমন এখনই আপনারা দেখলেন এই ভিডিওতে, আমরা হচ্ছে হলো মাত্র 2 জনের 210 রুপিয়াতে আমরা 2টা টিকিট কাটলাম। আপনার নিচের সিট আছে, উপরে স্লিপার আছে, যেখানে আপনার ভালো মনে হয় আপনি শুয়ে বসে যেতে পারেন। হয়তো বা আপনাদের কাছে একটুখানি ফানলি লাগতে পারে, যেহেতু ট্যুরে আসছেন এইটাও একটা মজা, ফানের একটা ফান অথবা আনন্দ পাবেন ট্যুরে। তো ঠিক আছে, চলুন আমাদের সাথে আজমির জয়পুরে আমরা সামনে দিকে আগাই। শুভ সকাল সবাইকে। আজকে আমরা আছি হলো জয়পুর। গতকাল রাতে এসে একটি হোটেল বুকিং দিছি অনলাইনে। হোটেলটির নাম হচ্ছে হলো হোটেল রানী মেহেল। মোটামুটি বাজেটপূর্ণ, কিন্তু আসলে আমরা যতটুকু ধারণা করছিলাম ভালো হবে না, তার সাথে একটু বাজে মানেরই। তো গুগলের রিভিউ দেখে অনেক সময় আমরা আসি, কিন্তু গুগলের রিভিউ দেখার আগে অবশ্যই আপনারা এসে তারপর চেকিং পোস্ট করবেন। দেখেন এই যে কী পরিমাণ ময়লা রুমের ভিতরে, ওয়ালে হিউজ পরিমাণ ডাস্ট, বেডে কোনো চাদর নাই, 2টা বালিশ দিয়ে রাখছে কোনো রকম। তো এমনি বাহিরের রূপ ভালো, যেটা আমাদের দেশে ভাষায় বলে উপর দিয়া ফিট ফাট, ভিতর দিয়ে সতর্ক। তো এই টাইপের অবস্থা। আপনারা হয়তো বলতে পারেন যে এই প্রভাবটি কেন আমি ব্যবহার করলাম। কারণটা হচ্ছে হলো, আমরা একটা বোকার মতো কাজ করেছি। এই বোকার মতো কাজ করার ফলে আমাদের পুরো জয়পুর সিরিজে বলেন, আমি ভিডিও রেকর্ড করিনি ঠিক মতো, আমার কাছে কোন বোরিং লেগেছে এবং আমার ইন্ডিয়া টুরটা আমার কাছে আমার কাছে ভালো লাগতেছে না। তো শুধুমাত্র এই যে যে হোটেলটিতে আমরা উঠছিলাম সেই হোটেলটির কারণে, জয়পুরে আমরা যখন এই হোটেলটিতে উঠি তখন তার আশেপাশে কোনো আপনার রেস্টুরেন্ট নাই, আপনার শপিং মল নাই, যার কারণে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা কোথায় আসছি, যে এখানে কি আসলে জয়পুরে যেরকম দেখানো হয় ইউটিউবে দেখি ভিডিও দেখি সেরকম না। তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আমরা এই রুমটি ছেড়ে দেবো, যেহেতু আমরা 2 দিনের জন্য বুকিং করছিলাম booking.com থেকে। তো আমরা একদিন থেকে আমরা চলে যাব। তো আমরা সকালবেলা ড্রাইভার যেহেতু ওনাকে বলে রাখছিলাম যে সেলিম সাহেবকে যে আমাদেরকে একদিনের ফুল টিপ দিবে এবং হচ্ছে ওরা পুরো ঘুরাবে 2500 টাকায়। তো আমরা তাকে নিয়ে আমরা ঘুরবো চিন্তা করেই আমরা হচ্ছে হলো ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করলাম। এবং আপনারা দেখছেন কাউন্টারের সামনে বেশ কিছু লোক দাঁড়ানো আছে, তারাও আমাদের মতো এখানে এসে বক্তব্য দিচ্ছে। এই সকল হোটেলগুলো ইন্ডিয়ার যে কোনো আপনি রাজ্যে যান, যে কোনো স্টেটে যান, সিটিতে যান, প্রত্যেকটা জায়গায় এরকম ভুক্তভোগী হবেন আপনি। এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে আপনাকে প্ল্যান করে যেতে হবে। যেহেতু আমরা এরকম ভুক্তভোগী হয়েছি, আমরা এখান থেকে শেখার পরে আমরা অন্য হয়েছি। তারা আমাদের রাখার জন্য বেশ কিছু রুম দেখিয়েছে, আমরা রুমগুলো দেখেছি। চেয়েছিল এর চেয়ে ভালো রুম দিতে আমরা থাকিনি। এখন যে রুমটি আপনাদেরকে দেখাবো সেই রুমটি সে আমাদেরকে দেওয়ার জন্য খুব চেষ্টা করেছে এবং রাখার চেষ্টা করেছে, কিন্তু আমরা যদি বুদ্ধি করে এই রুমটি না না নিতাম তাহলে হয়তো আমাদের বেশ কিছু বড় ধরনের ভুল হতো এবং আমাদের জয়পুর সিরিজ থেকে হয়তো আমাদের দিল্লিতে ব্যাক করতে আমাদের খুব বোরিং হয়ে গেছিল। এই যে সামনে যে কাউন্টারে যে লোকগুলো দেখছেন, এই লোকগুলো 4 দিন যাবত এই হোটেলে আছে। তারা গিজারের সমস্যা, তাদের গরম পানি পায় না, তাদের রুমে এসির সমস্যা ছিল, তারা খাবার ঠিক মতো পায় না। এই হোটেলটি বলা যায় যে একটি নিরিবিলি পরিবেশে রিসোর্টের মতো হোটেল হয়ে গেছে, যেখানে বাট রিসোর্টেও অনেক সুযোগ সুবিধা থাকে, এখানে কোনো ফ্যাসিলিটি নেই, শুধু একটি বিল্ডিং করে রাখা আর একটি তাজমহল করে ফেলা, ভিতরে মানুষ থাকতে পারবে না ঠিক মতো, তাহলে সেটা আসলে টুরিস্ট স্পটের অংশ হয় না। তো যার কারণে আমরা প্ল্যান করে এখান থেকে তার সাথে একটু ভালোভাবে ব্যবহার করে এখান থেকে বের হয়ে আসছি। এই ভিডিওর সামনের অংশে আপনার এই যে রানী মেহেল যে হোটেলটি মালিকের কথা শুনবেন। এই লোকটি চেয়েছিল তো ভাই, যে তোমার আমাদের মন এত আরেকটু খারাপ দেখতে, এবং আমাদের পেমেন্টও কম দিয়েছে অনেক। তাহলে তুমি এভাবে করে বসে আছো। আপনার চাইলে রানীমহলে আরও কিছু ভালো ভালো রুম আছে, সেগুলো তো নিতে পারবেন। একটা রুম দেখাচ্ছি, এই রুমটা এখনও গোছানো হয়নি অবশ্য। এখানে চেক আউট হয়েছে কিছুক্ষণ আগে।
এই রুমটা অসাধারণ একটা রুম। গ্লাস চারিদিকে দেখেন। আপনারা যদি চান যে রাজামহলের মতো রাজাদের মতো থাকতে, যে সেই আমলের অবস্থান পেতে, তাহলে আপনারা এই রুমটাও নিতে পারেন। वो सर सीजन के हिसाब से होता है। अभी कितना? अभी तो पता नहीं 2200 ऐसे वाह, आपके लिए कम हो जाएगा। देखिए জয়পুরে এসে যদি আপনারা কম খরচে নিজেদের বাজেটের ভিতরে যদি আপনারা চান যে একটু জয়পুরে সেই রাজা মহারাজাদের মতো থাকতে চাবেন, তাহলে আপনারা এই হোটেলে উঠতে পারেন। এই হোটেলে আপনারা কম খরচে রুম পেয়ে যাবেন। একটু আগে যে রুমটি দেখাইছি সেই রুমটি আপনার হচ্ছে সিজনাল সময়, যেহেতু এখন সিজন, তো আপনার 1800 থেকে 2200 টাকা 2200 রুপি নিয়ে নেবে। সিজন অফ সিজনে কিছুটা খুবই মিষ্টি স্বভাবের একটি মানুষ। কথা যখন বলতেছিল তখন খুব ভালোভাবে বলতেছিল যে এইরকম আপনার সুবিধা পাবেন, এইটা পাবেন, সেটা পাবেন। আসলে যখন আমাদেরকে, আমরা 2 দিনের জন্য বুকিং করছি, একদিনের হওয়ার পরে আমরা দ্বিতীয় দিন বলছি যে আমরা থাকবো না, সে আমাদের থেকে সেই দিনের জন্য 30 থেকে 35% টাকা রেখে দিতে চেয়েছিল। পরবর্তীতে আমরা booking.com-এ যখন ক্লেম করি তখন সে বাধ্য হয়ে সেখান থেকে মাত্র 10% টাকা ক্লেমের মানিটা রেখে বাকি টাকা আমাদের ফেরত দিতে বাধ্য হয়েছে। তারপরও আমি তার ভিডিওটা শুধুমাত্র রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে জয়পুরের মতো একটি জায়গা, এক্সপেন্সিভ সকল কিছুই, তারপরও মানুষের সাথে কিভাবে তারা প্রতারণা করে, এই প্রতারণা থেকে কিভাবে বাস্তবায়ন করা। আমরা সেখান থেকে টাকা দিয়ে বের হওয়ার পরে আমরা হলো আমাদের যে ড্রাইভার ছিল পাশে, সেলিম, ওনাকে নিয়ে আমরা চিন্তা করছি প্রথমে আমরা খাওয়া দাওয়া করবো, যেহেতু আমরা গতকালকে রাতেও সেভাবে খাওয়া দাওয়া করিনি, আজমিরিতে খাওয়া দাওয়া করে এসেছিলাম। তো আমরা তাকে নিয়ে সে বললো যে এখানে সবচেয়ে ভালো একটি রেস্টুরেন্ট আছে, মেহমেদিয়া রেস্টুরেন্ট। তো আমরা ভালো একটা রেস্টুরেন্টে সে আমাদেরকে নিয়ে গেল, আমরা সেখানে খাওয়া দাওয়া করলাম। তো আমরা দেখতে থাকেন আমাদের সাথে কিভাবে করে আমরা সেই রোডে গেলাম, এবং সে যেতে যেতে সে আমাদেরকে অনেক কিছুই বলেছে যে এইখানে আমরা এই গুলো আছে, এখানে যেতে পারেন, এখানে যেতে পারেন, এখানে এই জায়গায় আপনি মার্কেট করতে পারেন, সকল কিছু একটা সিন্ডিকেটের মতো এখানে। তো এই সিন্ডিকেটের ভিতরেই আপনাদেরকে তারা রাখার চেষ্টা করবে, এই সিন্ডিকেটের ভিতরেই। তো সিন্ডিকেট থেকে আপনাদেরকে বের হওয়ার জন্য আপনাদেরকে নিজেদের মতো, যদি আপনারা জয়পুর সিটির পাশে থাকেন, আমাদের পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পারবেন যে আমরা অটোতে করে ঘুরেছি, রাত্রের জয়পুর দেখেছি। জয়পুরটা আসলে খুব ছোট একটা পরিসরের জায়গায়, এখানে আপনি 150 থেকে 200 টাকা অটো ভাড়াতে আপনি দেখতে পারেন। এই যে 2500 টাকা দিয়ে আমরা যেভাবে করে প্রথম দিন আমরা না পৌঁছে খরচ করেছি, এটা আমাদের জন্য অনেক দূর মনে হওয়ার কারণে আমাদের এরকম হয়েছে। দেখেন এই যে আমরা বের হচ্ছি, কিন্তু আমাদের আশেপাশে এখানে কোনো রেস্টুরেন্ট নাই, কোনো আরেকটা কোনো হোটেল নাই। এটা একটা বলা যায় যে একটা ফ্যামিলি অথবা একটা রেসিডেন্ট এরিয়ার ভিতরে একটি নিজে একটি আপনার হলো হোটেলের মতো করে রেখেছে উনি। তো আমরা এখান থেকে বের হয়ে জয়পুরের সিটির রাস্তা ধরে আমরা এখন মেহমেদিয়া হোটেলের দিকে আগাচ্ছি। আর আপনার হোটেলে যাওয়ার পর আরেকটা জিনিস দেখাবো, আমি ভিডিওটাতে আছে, আপনারা খাওয়ার ভিডিওগুলো দেখার পরে আমি বলবো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যে এখানেও আমার সাথে প্রতারণা হয়েছে। এখানেও দেখা গেছে যে আমরা খাওয়া দাওয়া করেছি একটা, কিন্তু আমাদেরকে বিল দিতে হয়েছে যেটা আমরা খাইনি, যেটা আমরা রিটার্ন করে দিয়েছি সেটাও। কিন্তু তখন আমি এটাকে শুধুমাত্র একটু মুসলিম একজন ভাই, যার নাম সে বলেছে সেলিম, একজন ড্রাইভার, সে তারপরও তাকে সম্মান তার হানি হোক সেটা চিন্তা না করে আমরা হলো ওইটা পেমেন্ট দিয়ে দিই। সো আপনারা দেখুন আমাদের সাথে জয়পুরের রোড এবং জয়পুর সিটির অংশটুকু আমরা চেষ্টা করেছি যতটুকুই দেখানোর, কিন্তু আমাদের আসলে সেভাবে আমাদের মেন্টালিটিটা আমাদেরকে নষ্ট করে দিয়েছিল এই হোটেলটি এবং এই যে মিস্টার সেলিম এই ব্যক্তিটি।
দিয়েছিলাম একটি খাসির মাথা এবং তার সাথে ছিল নেহারি। নেহারিটা অবশ্য আমাদের দেশের মতো না, এটা কিছুটা আহ, বলা যায় যে নলিগুলো যে থাকে পা গুলো খাসির, সে খাসির পা গুলোকে তার সাথে গ্রেভি দিয়ে এবং হচ্ছিল ঘিয়ের দিয়ে বানানো। এবং তার সাথে ছিল, দেখেন আমরা কিন্তু ভিডিওটা দেখাচ্ছি কেন, যে নান রুটি ছিল আমাদের সাথে। হ্যাঁ, তো তারা আমাদেরকে, আমরা চাইছিলাম পরোটা চেয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে চাপাটি রুটি দিয়েছিল, যেটা পাতলা একবারে রুটি, আহ, লাল রুটি বলা যায় সেই রুটিটা। তো আমরা যখন দেখলাম লাল রুটিটা খুবই শক্ত এবং হার্ড, তো আমরা বললাম থাক নান রুটিটাই থাক, আমরা নান রুটি দেখো, আপনি এটা নিয়ে যান। তো এই লোকটা যে বসে আছে, যে মিস্টার সেলিম ড্রাইভার, ও এখানে বসে সে নান দিয়ে খেয়েছে। আমার কাছে টোটাল ভিডিওটা এখানে আছে, ভিডিওটা আমি ডিলিট করি নাই। তো আমরা খাওয়ার পরে ও যখন বিলটা নিয়ে আসে, তখন বিলে আমরা দেখতে পাই যে তারা হচ্ছে হলো নর্মাল রুটিও দিল। তো আমরা তাকে বললাম, যখন যে খাবারটা সার্ভ করছে সার্ভিস বয়, তাকে বললাম যে আমরা তো আসলে চাপাটি রুটি খাইনি, আমরা হচ্ছে হলো শুধু নান রুটি খেয়েছি আর সাথে নেহারি খেয়েছি, আর হচ্ছে হলো ইয়া আপনার মন্ডপটা খেয়েছি খাসি, যেটাকে বলা হয় খাসির মাথাটাকে ভেজা ওরা বলে। তো ও আমার সাথে তখন বলল যে না, আপনি এটা ব্যতীত আপনি হচ্ছে হলো ইয়েও খেয়েছেন, আপনার হচ্ছে এই জিনিসটা খেয়েছেন। তা আমরা তখন তার সাথে আর এইটা নিয়ে তর্ক করি নাই। আমরা আমি ভিডিওটা রেখে দিয়েছি এই লোকটার জন্য। এবং তখন এই ড্রাইভার সাহেব বলছিল যে আমি আমি খেয়েছি, আমি 3টা রুটি খেয়েছি, আমি খেয়েছি এটা, আমি খেয়েছি। তো এইটা বলার পরে সে করলো কি, আমরা যখন হাত ধুইতে যাই তখন সে আহ, ছেলেটার সাথে কথা বলে। আমরা এরপরে জয়পুরে 3 দিন ছিলাম, মেহমেদিয়া হোটেলে আমরা খাইনি, এটার পাশে আরো 2টা হোটেল আছে, সেগুলো এইটার মতো এত মানে লাক্সারিয়াস না, বাট ওইটার খাবারও প্রায় সিমিলার করা যায়। এখানে শুধু খাবারের এটার আহ, সুনাম থাকার কারণে এবং আপনার হচ্ছে হলো মানুষের টুরিস্ট প্লেস হওয়ার কারণে, পিঙ্ক সিটির একবারে ফ্রন্টে হওয়ার কারণে, সামনে হওয়ার কারণে আপনার হচ্ছে আহ, এইখানে আপনার সবাই খেতে আসে। আর আহ, এই সময় আমাদের কাছে খাবারটা খুব ভালো লাগছে। আমরাও আপনাদের সাথে খাবারটা খেয়ে শেয়ার করতে পারি, খুবই ভালো লাগতেছিল। কিন্তু এই যে উনাদের যে অ্যাটিটিউড, একদম মানে বলা যায় যে মানুষ এতটা এইখানে এসেও মানুষের সাথে খারাপ ভাবে প্রতারণা করা, এই জিনিসগুলো আসলে আমাদের দেশে, আমরা হয়তো বা বাঙালি, আমরা বাংলাদেশে থাকি, আমরা আমাদের ছোট্ট একটি দেশ, কিন্তু আমাদের দেশে কখনো কোনো গেস্ট আসলে, কোনো আসলে আমরা তাদেরকে অতিথি আপ্যায়ন করি, আমরা তাদেরকে কিন্তু আমাদের দেশে এইভাবে কারোর সাথে কখনোই আমরা কোথাও দেখি নাই। কক্সবাজার বলেন, আপনি সাজেক বলেন, অথবা সিলেটে বলেন, আমাদের যে টুরিস্ট প্লেসগুলো আছে, ছোট্ট একটি দেশ, কিন্তু কোথাও আমাদের এরকম ভাবে প্রতারণা করে না। কিন্তু তাদের দেশে আমরা দেখলাম, আমরা আগ্রা গিয়েছি, আমরা ফাতেপুর সিক্রি গেলাম, আমরা হচ্ছে দিল্লি, জয়পুর, আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি ঠিক সিমিলার টাইপের এরকম আমরা হ্যাসেলে পড়েছি। আপনি দেখুন, এই যে বিলের কপিটা আমি এখন খুলতেছি, এইখানে যদি আপনারা দেখেন, এখানে দেখেন এই যে তাওয়া রুটি দিয়ে রেখেছে, ওই যে দেখেন আপনার তাওয়া রুটি 60 টাকা ধরে রেখেছে, 4 পিস 15 টাকা করে, কিন্তু আমরা এই রুটিটা কিন্তু খাইনি বলা যায়, তারপরে ধরে রেখেছে। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখেন আমাদের সাথে, আমরাও চেষ্টা করেছি, প্রথমবার ইন্ডিয়া ট্যুর, এটা আমার প্রথমবার ব্লগিং করা, আমরা চেষ্টা করেছি ভালো কিছু দেওয়া। পরবর্তীতে আশা করি এই যে আমাদের এখান থেকে শিক্ষণীয় যে যে মিসিং গুলো হয়েছে, সেগুলো আমরা সংশোধন করে আমরা ভবিষ্যতে আরো ভিডিও দিব। ধন্যবাদ আপনাকে। 750 ml, okay, 750 ml कौन सा वाला है? ये 750 ml का है। আমার পিছনে আমির ফোর্ট, অসাধারণ একটা ভিউ। রোদের টেম্পারেচারও একটু বেশি, তাই চশমা পরে নিতে হয়েছে, চশমা ছাড়া তাকানো যাচ্ছে না। আপনি যদি পিছনের দিকে দেখাই, প্রতিটা পাহাড়ের উপরে এভাবে করে পাঁচিল ঘেরা,
দূরে দেখা যাচ্ছে দূর পর্যন্ত পুরো প্রাচীর আর প্রাচীর।